বন্ধুরা, একটা বয়স পেরানোর পর আমাদের দেখা যায় হাঁটুতে যন্ত্রণা করছে, কোমরে যন্ত্রণা, এমনকি এর জন্য আমরা কিন্তু অনেক ব্যথার ওষুধ খাই, এতেও দেখা যায় কোনো লাভ হয় না। বিশেষ করে তো আমাদের মহিলাদের 30 বছরের ওপরেই এই সমস্যাটা বেশি দেখা দেয়। আর বাড়িতে যদি কোনো বয়স্করা কেউ থাকে, তাদের তো এরকম যন্ত্রণা তো সবসময় আমাদের চোখে পড়ে। কিন্তু আমাদের ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়েই কিন্তু আমরা এই যন্ত্রণাটাকে কিছুটা হলেও কমিয়ে ফেলতে পারি, কোনো রকম ওষুধ ব্যবহার করা ছাড়াই। আজকে আমি সেরকমই একটি হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাঁটুর ব্যথা হোক, কোমরের ব্যথা হোক, খুব সহজেই তোমরা দূর করতে পারবে। আর এর জন্য আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না, ঘরে থাকা একটা দুটো উপকরণ। হ্যাঁ বন্ধুরা, আলু কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। আর শুনতেও অবাক লাগে যে আলু দিয়ে আবার ব্যথা কমানো যায়। আলু কিংবা পেঁয়াজ, তোমরা যে কোনো দুটোর মধ্যে একটি উপকরণ নিয়ে নিতে পারো। ব্যথা দূর করতে কিন্তু আমাদের ঘরোয়া এমন কিছু জিনিস থাকে যেগুলো ব্যথাকে কয়েক মিনিটের মধ্যেই দূর করে দিতে পারে, কোনো রকম পেন কিলার ইউজ করা ছাড়াই। আর এগুলো কিন্তু আমরা যদি ব্যবহার করি, কোনো রকম সাইড এফেক্ট নেই। এখানে দেখো যে উপকরণগুলো আমার প্রথম লাগবে, আলু তো আমি নিয়ে নিলাম। এবার দেখো ছোট্ট একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আরও একটি দুটো উপকরণ নিয়ে নেব। তাহলে চলো কি কি নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে হলুদ, 1 চামচ এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো প্রত্যেকের রান্নাঘরে থাকে। সেই সঙ্গে এর মধ্যে আমি নিয়ে নেব আরও দুটি উপকরণ। এখানে আমি 1 চামচ নিয়েছি, তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন তোমরা সেই হিসাবে নিয়ে নেবে। সরিষার তেল, বন্ধুরা ব্যথা দূর করতে সরিষার তেল কিন্তু ভীষণ উপকারী। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু সরিষার তেল দিয়েই মালিশ করতো ব্যথার জায়গায়। তাই সরিষার তেল ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে আরও একটি উপকরণ নিয়ে নেব। সবার প্রথমে সরিষার তেল আর এই হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি সেই সঙ্গে হলুদের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা ব্যথা দূর করে। আরও আমি একটি উপকরণ নিয়ে নিচ্ছি, সেটা হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলও কিন্তু ব্যথার জন্য অমৃত মানা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে। ক্যাস্টর অয়েল অবশ্যই অ্যাপ্লাই করো। তোমরা এখানে সরিষার তেলের পরিবর্তে যদি চাও তিলের তেল দিয়ে দিতে পারো। বন্ধুরা, তিলের তেল মালিশ করলেও কিন্তু ব্যথার জায়গায় ভীষণ আরাম পাবে। গাঁটের ব্যথা হোক, এমনকি বাতের ব্যথা, হাঁটু গড়ে বসতে পারো না, সেই সব ব্যথাও কিন্তু দূর করবে। দেখো আমি কিন্তু তিনটেই 1 চামচ 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম তৈরি করতে হবে, খুব একটা ঘনও না, আবার খুব একটা পাতলাও না। খুব ভালো করে আমি তিনটে উপকরণ মিশিয়ে নিয়েছি, এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটি আলুকে দেখো আমি এবার এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমাদের আলুটাকে না পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমরা যদি কোমরে লাগাতে চাও তাহলে সেই হিসাবে দুটো আলু নেবে। এখানে আমি হাঁটুতে লাগাবো, এর জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে আলুটাকে আমি 3-4 টুকরো করে কেটে নিচ্ছি, আর একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুর রসও কিন্তু ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে। দেখো এটাকে আমরা কিভাবে তাহলে ব্যবহার করব যাতে ব্যথা দূর হবে। পেঁয়াজ যদি নাও, পেঁয়াজটাকেও ঠিক আলুর মতো বড় বড় করে কেটে নেবে। গ্যাসের ওপর আমি এখানে একটি লোহার তাওয়া বসালাম। এখানে লোহারই যে কোনো পাত্র তোমাদের বসাতে হবে, হয় তাওয়া থাকুক তাওয়া, নয় কড়াই। লোহার জিনিস কিন্তু আমাদের শরীরের এমন কিছু উপকারী দেয় যেগুলো আমাদের শরীরকে মজবুত রাখতে সাহায্য করে। বিশেষ করে হাড় মজবুত রাখতে কিন্তু সাহায্য করে। এর জন্য অনেকেই আছেন যারা লোহার পাত্রে খেয়ে থাকেন। লোহার পাত্রে যদি খাবার রান্না করে খাওয়া যায় তাহলেও কিন্তু যে আয়রনের ঘাটতি থাকে আমাদের শরীরে অনেকটাই কমে যায়। তাই লোহার তাওয়া না থাকলে লোহার যে কোনো পাত্র তোমরা ইউজ করো। এর মধ্যে দেখো আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে, কিংবা লো ফ্লেমে করতে হবে। এখানে আমি 4 টুকরো আলু নিয়েছি। আলুগুলোকে 1 মিনিট এক পাশ আমি এইভাবে গরম করে নিয়েছি, আবার আমি উল্টে দিচ্ছি। ঠিক অপর পাশও এইভাবে গরম করে নেব। দু সাইডই আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো থেকে মিডিয়ামেই রাখতে হবে। এই যে হলুদ কিংবা সরিষার তেল,
ক্যাস্টর অয়েল আলুর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দেব। দ্বিতীয়বার যখন ইউজ করব তখন কিন্তু এই যে হলুদ তেলটা রয়েছে এটাতেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে চলো, আমাদের আলুটা তো রেডি হয়ে গেল। এটাকে কিভাবে ব্যবহার করব? আলুটা এতটা গরম রাখতে হবে, আমরা যে জলে স্নান করি যতটা উষ্ণতা সহ্য করতে পারি ততটা গরমই আলুটাকে রাখতে হবে। এবার আমাদের যখন হাঁটু প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে, অনেক সময় অনেক কিছু স্প্রে করি তাও দেখা যায় কিছুতেই লাভ হয় না, তখন তোমরা এইভাবে আলুটার মধ্যে মিশ্রণটা লাগিয়ে গরম করে নিয়ে, অবশ্যই গরম করতে হবে, গরম করে নিয়ে ব্যথার জায়গায় এইভাবে আলুগুলোকে যদি রেখে দাও, দেখো তাহলে কিন্তু লক্ষ্য রাখবে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের আরাম অনুভূত হবে। আর তোমরা লক্ষ্য করবে যে তোমাদের ব্যথা কিন্তু অনেকটাই কমে গেছে। তোমাদের যদি অনেকের আছে হাড় ভেঙে যায় পরবর্তীকালে, সেখানে যন্ত্রণা করতে থাকে, সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। দেওয়ার সঙ্গে সঙ্গে না কোনো কাপড় হোক তাওয়ালে হোক এইভাবে বেঁধে দেবে টাইট করে, যাতে গরম তাপটা যাতে ব্যথার জায়গায় লাগে। এইভাবে তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে। আলুর ভেতর গরম হলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তাপটা থাকে, তাই অনেকক্ষণ রাখলে কাজে দেবে। 1 ঘন্টা তো অন্তত রাখবেই। 1 ঘন্টা পর দেখো আলুগুলোকে আমি এইভাবে সরিয়ে নিচ্ছি, সবগুলো আলু। এবার যে জায়গাটায় আমাদের ব্যথার জায়গায় হাঁটু, সেই জায়গাটায় তো তেলটা রয়েছে, এইভাবে আমরা একটু আলতো করে মাসাজ করে নেব। তাহলেই দেখা যাবে যে আমাদের ব্যথার জায়গায় কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছে, ব্যথাটাই কমে যাচ্ছে। এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। যতদিনের পুরনোই ব্যথা হোক না কেন আরাম পাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই।